হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। তো এখন ঘড়িতে 7:30 বাজে আর আমি এই ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আর আমি সকালবেলা ঘরদোর মানে বাসি ঘরদোর মোছা ঝাড় দেওয়া সব করেছি, কিন্তু এখন বিছানাটাকে তুলে দিচ্ছি। তারপরে টুকটাক করে ঘরের আসবাবপত্রগুলো একটু ঝেড়ে মুছে নেবো। তারপরে ওপরেও আমার হয়ে গেছে গোছানো, তো ওপর থেকে চলে এসেছি। যেহেতু আজকে তো সানডে, স্কুল বন্ধ, আর ছেলের শরীরটাও ভালো না, তো স্কুলও যেতেও পারবে না, এই কদিন থেকে যেতে পারছে না, জ্বর এসছে। তো আজকে ব্লাড টেস্ট করাতে এসেছিলো, তো ব্লাড টেস্টের রিপোর্টও হয়ে গেছে। তো ব্লাড টেস্টে টাইফয়েড ধরা পড়েছে, তার কারণে ছেলে একটু শরীরটা খুবই খারাপ, ঘ্যান করছে। তো আমাকে সকালবেলা যেহেতু ও মানে ব্লাড নিতে এসেছিলো একজন, তো তাকে ব্লাড দেওয়ার পর ছেলে খুব কান্না করছিল, তো সে কারণে ওর পাপা ওকে নিয়ে গেছে সকালবেলা। তো মিলে নিয়ে গেছে, আর আমি এই ফাঁকে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, নাহলে ওকে সামলাতেই আমার অনেকটা টাইম চলে গেল। বলতে কোল থেকে নামবে না, তো গতকাল থেকে আমি কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। দিয়ে আমারও শরীরটা ভীষণই খারাপ, বলতে কোমরে ব্যথা, পায়ে ব্যথা। তারপরে যেহেতু আমারও জ্বর হয়েছিল, সে কারণে শরীরটাও খুব দুর্বল, তার কারণে আমিও ওকে নিয়ে কোলে এতটা ঘুরতে পারছি না, আর ও কোলেও ছাড়বে না। তো সেই জন্যই ওকে এত জেদ হয়ে গেছে যে কান্না করছিল, সে কারণেই ওকে নিয়ে গেল একটুর পাপা। তো আমি এই ফাঁকে বিছানাটাকে ছেড়ে মুছে গুছিয়ে নিচ্ছি। আর ওর শরীর খারাপের জন্য সবসময় ওকে টাইম দিতে হয়, ফলে আমি আর রান্না বান্না কোনো কিছু অত করতে পারছি না দুদিন থেকে। শুধু ঘর দোরগুলো গোছাচ্ছি আর নিজে স্নান টান সেরে তারপর ওর সঙ্গে একটুখানি থাকছি। তো আমি এই ঘরের বিছানাটাকেও ঝেড়ে পেতে দিচ্ছি এখন, বেডশিটটা। আর সত্যি কথাই বলতে, একটা বাচ্চার যদি অসুস্থ হয় তো সবথেকে বেশি সাফার করে মা, আর কষ্টও হয়, মনের দিক থেকেও বেশি কষ্ট পায় মা। তো আমার অবস্থাও তাই, যা আমার যতটা জ্বর হয়ে কষ্ট পেয়েছি, এখন ওর জ্বর হয়ে আমাকে তার থেকে 1.5 গুণ কষ্ট পেতে হচ্ছে বা কষ্ট লাগছে। আর মনে মনে ভেবেছিলাম যে আমার জ্বর হলো ওর যেন না হয়, কিন্তু সেই আবার ওর জ্বর শুরু হলো। তো ভাবলাম 2 দিনে ভালো হয়ে যাবে, কিন্তু না, 2 দিন জ্বর কমে গেছিলো, আবার 3 দিনের দিন জাঁকিয়ে এলো। তো সে কারণেই ডাক্তার ব্লাড টেস্ট দিয়েছিল। তো ব্লাড টেস্টগুলো করিয়ে এখন, তো ব্লাড টেস্ট রিপোর্টে ওই যে বললাম যে টাইফয়েড ধরা পড়েছে, তার কারণেই ওকে একটুখানি টাইম দিতে হচ্ছে, বা একটু খেলা করছে না, একা একা ওকে খেলা করতে হচ্ছে বা ওকে কোলে করে নিয়ে ঘুরতে হচ্ছে। আর তার কারণে আমারও কোনো কাজের এনার্জি নেই বা কাজ করতে পারছি না সেইভাবে। শুধু ঘর দোর বাড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঘর বাড়িগুলো পরিষ্কার না করলে আরও বেশি অসুস্থ মনে হয়, তার কারণে আগে ঘর বাড়িগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর শাশুড়ি মা দুপুরবেলা রান্না করবে, আর আমি এখন রাত্রেবেলা রান্নাটা করছি। আর দুপুরবেলা ও খুব বিরক্ত করে রান্না করতে করতে, তার কারণে ভেবেছি 2 দিন থাক, রান্নাই করব না। তো সে কারণে 2 দিন ধরে রান্না করছি না, শাশুড়ি মা রান্না করছে। আর এইদিকে দেখো, বেডশিটটাও আমার পাতা কমপ্লিট হয়ে গেছে। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, ভিডিও এডিট করতে গিয়েও অনেকবার ঘুমিয়ে পড়ছিলাম, তার কারণে একটা ভিডিওর ভয়েস ওভার দিতে গিয়ে তার অনেকটা টাইম লেগে গেল। আর সত্যি ভয়েস ওভার দিতে গিয়ে ভয়েস দিতে গিয়ে আমি কথা বলা বন্ধ করে দিয়েছি, আর এদিকে ঘুমিয়ে গেছি, কিন্তু এদিকে রেকর্ড চলছেই। তো সেই রকম অবস্থা, এতটাই ক্লান্ত লাগছে যে ভিডিও এডিট করে যে ভয়েস ওভার দেবো তার এনার্জিটুকুও পাচ্ছি না, এতটাই খারাপ লাগছে। তো আমি এখন এই বেড কভারটাকেও ভালো করে পেতে নিলাম, আর তারপর বালিশগুলোকে ঠিকঠাক করে নেবো। আর তারপর ঘরটার টুকিটাকি যা জিনিসপত্র আছে সব ছেড়ে মুছে নেবো, এগুলো রোজই করি। তো এটা
করেই আমি আবার স্নানে যাব। উপরে অর্ধেকটা কাপড় কাচতে কাচতে রেখে চলে এসেছি, কাপড়গুলোকে ধোয়া হয়নি, কাপড়গুলোকে ধুয়ে আগে ছাদে দেবো। আর এখন বর্ষার টাইম, কখন বৃষ্টি চলে আসছে তার ঠিক ঠিকানা নেই, আর তার কারণেই সকালবেলা আগে ভাবলাম কাপড়গুলোই ধুয়ে মেলে দিই, ততক্ষণে জল ঝরে যাবে বা শুকিয়ে যাবে। তারপর আবার বলা যায় না, 10টা 11টা থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে কোনো দিন, তো বৃষ্টি এলে তখন আর কাপড়গুলো শুকোবে না। তার কারণেই ভাবলাম যে কাপড়গুলোই আগে আমি ধুয়ে দিই, কিন্তু যেহেতু ছেলের ব্লাড নেওয়ার জন্য সে কাকুটা চলে এসেছিলো, তার কারণে আবার ওগুলো ছেড়ে আবার আমাকে এই দিকটা দেখতে হলো। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। আর তারপর এই আমার বেড কভারটা ঝাড়া হয়ে গেছে, এখন বিছানার বালিশগুলো ঠিক করে নিলাম, দিয়ে দেখো আমার বিছানাটাও গোছানো কমপ্লিট। আর এই বেঞ্চিটাও টুকটাক করে ঝেড়ে নিচ্ছি, কারণ এই বেঞ্চির উপর বসে আমার ছেলে বিস্কুট কমপ্লান এসবগুলো খায়, তার কারণে বিস্কুটের গুঁড়ো এটা পড়ে আছে, সেগুলোকে ঝাড় দিয়ে গুছিয়ে দিচ্ছি। আর তারপর টালমারিগুলো যা আছে সব একটু ঝেড়ে মুছে নেবো। ছেলের শরীর খারাপ, নিজের শরীর খারাপে আমি আমার বাবা মাকে খুব মিস করছি, কারণ আমার ওখানে গিয়ে যদি আমার শরীর খারাপ হয়েছে কোনো দিন বা ছেলের হয়েছে, তো আমাকে এইভাবে ভাবতে হয়নি, মা বাবা সবটাই দেখে নিত। আর আমার বাবাকে পেলেই সব অসুখ ভালো হয়ে যায়, তো এখানে থেকেও তাই করছে, ও দাদাই করছে। তো যেহেতু ওর পরীক্ষা সামনে, সে কারণেই আমি আর ওখানে যাওয়ার কথা ভাবছি না, কয়েকদিন পর যাব, আগে এক্সামটা শেষ হোক তারপর। তো আমি এদিকে ফ্রিজটাও ছেড়ে মুছে নিলাম, দিয়ে উপরে ঠিকঠাক করে জিনিসগুলো রেখে দেবো, আর তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে নেবো। আর সত্যি কথাই বলতে এনার্জি পাচ্ছি না আমিও কাজে, কারণ এই সকাল থেকে সেই সকাল 6টার সময় আজকে উঠে তারপর ঘরদোর মোছা পরিষ্কার করা এসবগুলো করেছি, কারণ বাসি বাড়ি বলে কথা। তো তারপর ছেলেকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে এই বিছানাপত্রগুলো গুছিয়ে আবার এক রাউন্ড আমি ঝাড় দিই, তো সেটাই আমি করছি। তো সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন ঝাড় ছাটা দিচ্ছি, দিয়ে তারপর উপরে যাব। উপরে গিয়ে আগে জামা কাপড়গুলো কেচে মেলে দেবো, তারপর আমি স্নান করব। আর তারপর ছেলের জন্য কি খাবার করব সেটা ভাবতে হবে, কারণ ছেলে এখন আমি যেটা করে দেবো সেটা যে টুকটুক করে খেয়ে নেবে তা না, ওর মতো করে সব কিছু করতে হবে, ওর মতো খাবার করে দিতে হবে, তবে সে খাবে। তো সেই কারণেই আমি আগে স্নান টান সেরে এসে তারপরে দেখি কি খাই, সেভাবে খাবার করব। আর দেখো এই দিকটাও বারান্দাটাকেও আমি ঝাড় দিয়ে দিচ্ছি, দিয়ে নোংরাটাকে বার করে দিচ্ছি। আর সত্যি কথাই এত নোংরা হয় ভাবার উপায় নেই, যে যত পরিষ্কার করে তার বাড়িঘর তত বেশি নোংরা হয় আমার তো মনে হয়, কারণ সকালবেলায় আমি ঝাড় দিয়ে ঘর বারান্দা ডাইনিং টেবিল সব টেনে আমি মুছে নিয়েছি, তারপরেও দেখো আবার কতগুলো নোংরা বেরোলো। তো যে যত করে তার ততই এরকম হয়, এটা কথাই আছে, তো সেরকমই। আর তারপর নিচেরটা তো আমার হয়েই গেল, উপরে যাব। আর জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। আর কিছু বোন আছে আমাকে কমেন্ট করেছে, তাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর সত্যি কথাই কমেন্ট পড়তে ভীষণই ভালো লাগে। তো তোমরা যারা আমাকে কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের পাশে আমিও আছি। তো দেখো আমার নিচেরটা পরিষ্কার করে দিলাম, দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম, দিয়ে উপরে চলে এসেছি। উপরে এসে এই যে বললাম না আগে এগুলোকে কেচে আমি রোদে দেবো, তারপরে আমি স্নান করব। আর আমার তো উপরটা তো পরিষ্কার হয়ে গেছে, তোমাদেরকে আগেই বললাম, কারণ আমি ঘুম থেকে উঠে আগে উপরে এসে পরিষ্কার করেছি, তারপর নিচে করেছি, কারণ ছেলে নিচে ঘুমোচ্ছিল বলে, আর ছেলেকে না তুলে আগে ভাবলাম ওপরটাই সেরে আসি। তো উপরের এই ছাদটা ঘর বারান্দা সব পরিষ্কার, যা আছে সব পরিষ্কার করে চলে গেছিলাম।
তো তারপরে আমি কাপড়গুলো কাচাকুচি করে অর্ধেকটা রেখে চলে গেছিলাম, তো সেগুলো কাচাকুচি করে এখন রোদে দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি স্নানে যাব। তার আগে আমার ওপরের ঘর গোছানোটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ব্লগে।